আসেনি বাজার থেকে, তোকে নিয়ে যাবে কে? গোলাপজান পিছন ফিরে আম্মাকে বলে, আম্মা, আমাকে একটু পাখিদের বাসায় যেতে হবে। ও বলেছে আজ যেন ওকে নিয়ে যাই, কাল ওর ভাই শহরে গেছে, তাই একা যেতে ভয় পাচ্ছে। বলল আমার আর আব্বার সাথে যাবে। ও আচ্ছা, যা, আর জলদি ফিরিস, তোর আব্বা আসার আগে, নয়তো আমাকে রাগ দেখাবেন। আচ্ছা আম্মা। গ্রামের সরু রাস্তা দিয়ে হাঁটছে গোলাপজান। উদ্দেশ্য তার একমাত্র সই পাখির বাড়ি যাওয়া। রাস্তায় এক বৃদ্ধ মহিলা ডাক দিলেন, ওই সেরি থাম, ওই গুলবাহারের বেটি, কথা কি কানে যায় না তোর? গোলাপজান থামে। আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেন? কি রে সেরি, তোরে যে এত ডাকলাম শুনলি না যে? দাদি দুঃখিত, শুনতে পাইনি, কিছু বলবেন? কমু তো, কি জানি কইতে আইছিলাম, ভুইলাই তো গেলাম। ও মনে পড়ছে, তোর মায়েরে কইস কুমড়ার বড়ি লাগবো 2 কেজি। আমার বড় পোলায় বিদেশ যাইব তো, হেরে দিয়া দিমু। পোলায় আমার বড়ি মেয়ালা পছন্দ করে। আচ্ছা দাদি, বলে দিব আমি আম্মাকে। এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে গোলাপজান ছুটলো তার শোয়ের বাড়ি। যে দেখে পাখি তাদের বাড়ির উঠোনে বসে বসে বকুল ফুলের মালা গাচ্ছে। পাখি গোলাপকে দেখে উঠে এলো। কিরে সই, এত দেরি করলি কেন? দেখ, তোর জন্য আমি বকুল ফুলের মালা বানাইছি, হাতটা দেহি। দেহি কি? বলবি দেখি। তোকে না আমি বলেছি শুদ্ধ ভাষায় কথা বলবি, আমার কথা না শুনলে আমি তোর সাথে যাব না। আরে সই, এমন করস কেন? আমি তো কইতে পারি শুদ্ধ কথা, কিন্তু আমার শরম করে, মানুষে কেমনে জানি যায় থাহে। গোসা করিস না বোন। গোলাপজান, আমি রাগ করবো কেন? আমার কি তুই কিছু লাগিস? না, একদমই না। আচ্ছা, আমি আজকে থেকে শুদ্ধ বলবো নে। সই, এবার একটু হাসবি না? হইছে, চলেন এবার। পাখি আর গোলাপজান বাবার পিছনে হাঁটছে তাদের মাদ্রাসার উদ্দেশ্যে, আর বোরহানউদ্দিন সামনে ভ্যান নিয়ে হাঁটছেন। ভ্যানের মধ্যে হাজার হাজার গোলাপ, বাজারে বিক্রি করবেন তিনি। গ্রামের রাস্তা, একপাশে নদী আর একপাশে ধান ক্ষেত। নদীর পাশে বড় বড় খেজুর গাছ, সেখানে কিছু লোক কলসি নামানোর কাজ করছে। খেজুরের রসে ভরা হাড়ি। ঠিক ওই মুহূর্তে এক লোক বোরহানউদ্দিনকে ডাকলেন। লোকটির নাম শফিক মিয়া। ও বোরহান মিয়া, কই যাও? লগে কেডা? তোমার বিবি আর মাইয়া? না শফিক ভাই, গুলবাহার বাড়িতে, আর মেয়েকে নিয়ে মাদ্রাসাতে দিতে যাচ্ছি। তইলে ওই যে আরেকজন বোরকাপিন্দা খাড়ায় আছে, হ্যাঁ কেডা? ও, এটা তো পাখি, প্রান্তর ছোট বোন। ও চিনছি, পান্না মিয়ার সুডু মাইয়াটা না? জি। ও হুনো, যার লাইগা তোমারে ডাকলাম, তুমি একটু অহনে হাসান মঞ্জিলে যাও, ওই বাড়িতে গোলাপ ফুল লাগবো। মঞ্জিল বাড়ির একমাত্র পোলাডা আইছে কালকা বিলেত থেইকা। হের লাইগা দেখো না, নদীর পাড়ের সব খেজুর গাছের রস মঞ্জিল বাড়ির দেওয়ান লাগতাছে। শুনলাম পোলাই নাকি 14 বছর পর দেশে আইছে। কিন্তু শফিক ভাই, আমার মেয়েটাকে তো মাদ্রাসায় দিয়ে আসতে হবে, ওকে দিয়ে আসি আগে, তারপর না হয়। আরে না।